নমস্কার সকলকে ভাষাপ্রভা চ্যানেলে স্বাগত। আগের ভিডিওতে আমি স্প্যানিশ ভাষার উচ্চারণের যে বেসিক নিয়মগুলো, যেগুলি একদমই আনকমপ্লিকেটেড বা যেগুলি দেখলেই সহজে বোঝা সম্ভব, সেই নিয়মগুলো আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি একটু অ্যাডভান্স জিনিসের দিকে যাব, যেমন ডিপথংস, hiatuses এই জিনিসগুলো। তো এগুলো একটু অ্যাডভান্স লেভেলের। আগের ভিডিওতে আলোচনা করলাম না এই কারণে, কারণ সবকিছু এক ভিডিওতে দ্বারা মানে হচ্ছে ব্যাপারটাকে জটিল করে দেওয়া। সেই জন্য এই ভিডিওতে আমি ডিপথংস এর উপর মেইনলি ফোকাস করব। তো শুরু করা যাক। সবার প্রথমে আপনাদের সুবিধার্থে আমি প্রথম ভিডিওতে যে টেক্সটটা প্লে করেছিলাম সেটা আবার আমি প্লে করব। এর মাধ্যমে কি হবে যে আপনারা যা উচ্চারণের নিয়মগুলি শিখেছিলেন সেগুলো যেমন আপনারা ঝালিয়ে নিতে পারবেন, তাছাড়াও এই ভিডিওতে আমি যে ডিপথং, হায়াটাস যেগুলো আলোচনা করব সেগুলোও আপনারা কিছুটা এর সঙ্গে কোরিলেট করতে পারবেন। কারণ একদম শেষে আবার আমি টেক্সটটা প্লে করব, তখন আপনারা সেটা বুঝতে পারবেন। Hola, buenos días. Me llamo Julia y soy de la Ciudad de México. Hoy es un día perfecto para salir. El tiempo está muy bueno, hay sol y no hace mucho viento. Quiero ir al mercado a comprar algunas cosas: jamón, queso, un poco de hierba y también una botella de agua. ¿Conoces el mercado que está cerca de aquí? Hay una señora mayor que vende las mejores tortillas de la ciudad. Sus hijos trabajan con ella todos los días. Cuando llego allí, siempre me dice: Buenos días, jovencita. ¿Qué quieres hoy? Me gusta mucho ese lugar. Si vienes conmigo, te lo puedo mostrar. সবার প্রথমে যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে হোতা ভার্সেস জি। তো জি আমরা আগের ভিডিওতে দেখেছি যে জি যখন ই বা ই এর সামনে থাকে বা স্প্যানিশ উচ্চারণে এ বা ইর সামনে থাকে, তখন ওর উচ্চারণটা কিন্তু খ, খ, খয়ের মতো উচ্চারণ হয়। ঠিক আছে? যেমন খেনতে, খেনতে, খেতানো, general, gimnasio, আঙ্কেল। এবার যখন হোতা থাকবে, যে থাকবে, সেটা কমন যে স্প্যানিশ, সেই স্প্যানিশের উচ্চারণে, অর্থাৎ যেটা স্পেনের স্প্যানিশ, সেটা উচ্চারণে কিন্তু খয়ের মতো উচ্চারণ হয়, খ। এবার আমি অডিও গুলো প্লে করব শব্দের সঙ্গে, আপনারা শুনেই বুঝতে পারবেন। Jamón, jardín, joven, ojo, trabajo. Jamón, jardín, joven, ojo, trabajo. এবার জি ওয়ার্ডস গুলো যেমন খেনতে, খিতানো এগুলো প্লে করব। Gente, gitano, general, gimnasio. আনখেল। Gente, gitano, general, gimnasio. এবার একটা সেন্টেন্স রয়েছে যেটা হচ্ছে এল খেপে trabaja en el jardín de la ciudad. El jefe trabaja en el jardín de la ciudad. El jefe trabaja en el jardín de la ciudad. এবার আমরা একটা ট্রিকি পয়েন্ট আলোচনা করব, সেটা হচ্ছে যে এই যে হোতা বা যে, এই লেটারটা কিন্তু স্পেনের বাইরেও যে লাতিন আমেরিকার দেশগুলো রয়েছে সেখানে কিন্তু আলাদা আলাদাভাবে উচ্চারিত হয়। যেমন বাংলায় যেটা আমরা হ বলি, সেটা হ আমরা জানি কিভাবে উচ্চারণ করতে হয়, ঠিক আছে? এবার ক্যারিবিয়ান স্প্যানিশে যেমন কিউবা, ডিয়ার বা ডমিনিকান রিপাবলিক, ভেনেজুয়েলা, এখানে কিন্তু এই যে জি লেটারটা, এটা কিন্তু বাংলার হ প্লাস একটু বেশি ফোর্স, হ, হ। যেমন হামন, হরখে, হোতা, এরকম। মানে বাংলার হ প্লাস একটু বেশি ফোর্স, ঠিক আছে? এবার মোস্ট অফ লাতিন আমেরিকা যেমন মেক্সিকো, কলম্বিয়া, আর্জেন্টিনা, সেখানে কিন্তু এটা ক্ষয়ের মতো উচ্চারণ হবে কিন্তু খুব একটা শক্ত না। যেমন খ, খ, এরকম, ঠিক আছে? হ্যামন, সান হোসে, হোসে। তো খ আর হ এর মাঝখানে মাঝখানে এরকম একটা মানে কিরকম ভাবে বোঝাই যে ক্লিয়ার ফ্রিকশন হবে, ব্যাক অফ দ্য গলার পেছন থেকে প্রোনাউন্সিয়েশন হবে, কিন্তু স্ট্রং খ হবে না। খ
আর হ এর মাঝামাঝি, হ আর খ এর মাঝখানে। অধিকাংশ লোক খ বললেই বুঝে যায় যে কি উচ্চারণে বলতে চাইছো। এবং স্পেনের যে কাস্তিলিয়ান স্প্যানিশ সেটা কিন্তু স্ট্রং খ, গার্গেল করার মতো শব্দ, মুখের জল ছাড়া গার্গেল, খ খ খ, এরকম। মানে আমি যত ভিডিও শুনি আমার তো নর্মালি স্পেনের স্প্যানিশ শুনলেসটা এই যে লেটারটা উচ্চারণটা ক্ষয়ের মতনই লাগে, এটা আমি অস্বীকার করব না। কিন্তু কেউ কেউ বলে যে একটা স্ট্রং এইচ এর মতো, মানে জিভটাকে পেছনের তালুর দিকে তুলে কিন্তু টাচ না করে, এরকম। তো দ্যাটস হাউ ইট ইজ প্রোনাউন্সড। এটা যত শুনবেন তত প্র্যাকটিসে আসবে। El jefe, el jefe, তো দুটো শব্দ আমি কিন্তু প্লে করলাম, এল খেফে। el jefe, el jefe, তো প্রথম যে প্রোনাউন্সিয়েশনটা সেটা কিন্তু কাস্তিলিয়ান, আর সেকেন্ডটা হচ্ছে লাতিন আমেরিকান মেক্সিকান। el jefe, el jefe, এবার আমরা দ্বিতীয় যে উচ্চারণটা শিখবো সেটা হচ্ছে ডবল এল। ডবল এল যখন থাকবে কোনো শব্দে তখন কিন্তু উচ্চারণটা ইউ ইউ মানে ইয় উচ্চারণের সঙ্গে হবে। যেমন ইয়াভে, ইয়াভে মানে হচ্ছে চাবি, ঠিক আছে? ইউভিয়া, ইউভিয়া মানে হচ্ছে বৃষ্টি। পোয়ো, পোয়ো মানে হচ্ছে চিকেন। কাইয়ে, কাইয়ে মানে হচ্ছে রাস্তা। এবার এই ডবল এলটা যখন আর্জেন্টিনা, উরুগুয়ে এখানে উচ্চারিত হয় তখন এটা কিন্তু শয়ের মতো উচ্চারণ হয়। যেমন সাভে, সুভিয়া, পোজো, কাজে। আর ক্যাজুয়ালি যদি উচ্চারিত হয় তখন উচ্চারণটা হবে এরকম, যাবে, জুভিয়া, পোজো, কাজে, ঠিক আছে? আর ঐতিহ্যবাহী যেটা সেটা কিন্তু ল, ল উচ্চারণ হয়। মানে এটা এনশিয়েন্ট স্প্যানিশ বলা যায়, মিডিভাল স্প্যানিশে যেরকম ডবল এলটা উচ্চারণ, লাভে, লুভিয়া, পোল্লো, কাল্লে। কিন্তু এখন আর সেইভাবে উচ্চারিত হয় না, যদিও এখানে এখানে বলা হয়েছে যে স্পেনের কিছু কিছু এরিয়াতে এখনো উচ্চারণটা হয়, আন্দিয়ান রিজিয়ন, প্যারাগুয়ে, ইকুয়াদোরে। কিন্তু যেটা সবচেয়ে কমন, যেটা অধিকাংশ লোক উচ্চারণ করে সেটা কিন্তু ইয়ে, ইয়ে উচ্চারণ, ঠিক আছে? ইয়েইজমো, এই উচ্চারণটাকে বলা হয় ইয়েজমো। 90% স্প্যানিশ স্পিকার সেটাই বলে। আর্জেন্টিনা বা উরুগুয়েতে কন্টেন্ট শুনলে স বা জ শুনতে পাওয়া যায়। তো আমি সাউন্ডগুলো, শব্দগুলো প্লে করছি, আপনারা শুনুন। llave, lluvia, llamar, pollo, calle, llave, lluvia, llamar, pollo, calle, llave, lluvia, llamar. আমি দুটো সেন্টেন্স প্লে করব, এই দুটো সেন্টেন্স শুনলে আপনাদের আরো ডবল এল এর প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার হয়ে যাবে। Llama a tu amigo que vive en la calle mayor. Llama a tu amigo que vive en la calle mayor. El pollo está en la calle. El pollo está en la calle. Llama a tu amigo que vive en la calle mayor. El pollo está en la calle. এবার আমরা একটু কমপ্লিকেটেড জিনিস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ডিপথংস। ডিপথং অর্থাৎ দুটো স্বরবর্ণ যখন পাশাপাশি আসে তখন তাদের উচ্চারণটা কিরকম হয়। এবার যখন দুটো স্ট্রং ভাওয়েল বা এ, আ, ও, ই, এ আর ও, এ, আ, ও এগুলো যখন পাশাপাশি থাকবে তখন কিন্তু দুটো স্বরবর্ণেরই উচ্চারণ থাকবে। কিন্তু যখনই দুটো এই স্ট্রং গ্রুপের স্বরবর্ণ ই, এ বা ও, বা স্প্যানিশ উচ্চারণে এ, আ, ও, ই আর উ এই দুটোর সঙ্গে জুড়ে যাবে তখন কিন্তু তাদের দুটো স্বরবর্ণের উচ্চারণ মিশে গিয়ে কিন্তু একটি স্বরবর্ণের মনোসিলাবিক প্রোনাউন্সিয়েশনটা হবে। এবং সেই কম্বিনেশনটা কি কি হতে পারে? একটা স্ট্রং ভাওয়েল, একটা উইক ভাওয়েলের কম্বিনেশন হতে পারে, যেমন এ প্লাস আই, এ ইউ, আউ, ই আই, ই ইউ, ও আই, ও ইউ। এটা কিন্তু স্ট্রং উইক কম্বিনেশন। আর যখন দুটো উইক কম্বিনেশন হবে তখন কি আই আর ইউ দুটো হচ্ছে উইক কম্বিনেশন। তো এই কম্বিনেশনগুলো একে একে আমি দেখব। এই ভিডিওটাতে আমি ছখানা মেইন দিপথং রেখেছি। এর পরের পার্টের যে ভিডিও সেখানে আমি সাতখানা অন্য কম্বিনেশন রাখবো, যেটা
নট দ্যাট কমন, বাট স্টিল ইউ শুড নো। তো শুরু করা যাক একে একে। সবার প্রথমে হচ্ছে ডিপথং ইয়ে, আই আর ই। তো এই উচ্চারণগুলোর যে শব্দ সেগুলো আমি অডিওটা প্লে করছি। Bien, tiempo. Quiero 7. Bien, tiempo. Quiero 7. আপনারা একটা জিনিস দেখুন যে এখানে কিন্তু ই এ এরকম কিন্তু ভেঙে ভেঙে উচ্চারণ কিন্তু হয় না, এটা কিন্তু একসাথে হয়। সিয়েতে, টেম্পো, কিয়েরো, এরকম। এই যে এটা যে ভুল যেটা, যেমন হচ্ছে Bien, বি এন, এটা কিন্তু ভেঙে ভেঙে উচ্চারণ হবে না, এটা কিন্তু একসাথে উচ্চারণ হবে। bien, bien. পিএন, ঠিক আছে। এবার আমি দ্বিতীয় কম্বিনেশন গুলো প্লে করব, ঠিক আছে। বুয়েনো, পুয়ের্তা, ফুয়েগো, পুয়েবলো। Bueno, puerta, fuego, pueblo. Bueno, puerta, fuego, pueblo. এবার তৃতীয় কম্বিনেশন ই আর আই। এবার ই আর আইটার উচ্চারণ যেটা, সেটা কিন্তু ই আর ওয়াই এর উচ্চারণের সঙ্গে কিন্তু ম্যাচ করে। তো যেখানে ই আর ওয়াই থাকবে সেখানে কিন্তু সেম ডিপথং ই আই এর প্রোনাউন্সিয়েশন ফলো করা হবে। Rey, 6, 20. Rey, 6, 20, 20. এবার আমরা শিখবো এ আই, আই, আই উচ্চারণ, আই। তো এ আই হচ্ছে এ আর ওয়াই থাকলেও সেই উচ্চারণ সেম হবে। Aire, ay, bailar. আইরে মানে হচ্ছে বাতাস। আই, আই মানে হচ্ছে দেয়ার ইজ, দেয়ার আর। বাইলার, বাইলার মানে হচ্ছে নাচ করা। এবার হচ্ছে ডিপথং ইয়া, ইয়া আমরা শিখবো, ঠিক আছে। ফামিলিয়া, ফামিলিয়া মানে হচ্ছে পরিবার। আসিয়া, আসিয়া মানে হচ্ছে টুয়ার্ডস। গ্রাসিয়াস, গ্রাসিয়াস মানে হচ্ছে ধন্যবাদ। Familia, hacia, gracias. Familia, hacia, hacia. এবার আমরা শিখবো ডিপথং ওই। ওই যখন হবে তখন কিন্তু ও আর ওয়াই সেই উচ্চারণটাও কিন্তু ও আই ডিপথং এর সঙ্গে ম্যাচ করবে। তো এখানে অধিকাংশ শব্দ কিন্তু ও আই হয়, কিন্তু এর উচ্চারণটা কিন্তু ও প্লাস আই। তো দেখা যাচ্ছে Hoy, voy, soy. Hoy, voy, soy. Hoy, voy. তো ডিপথং আমরা আলোচনা করলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট যে কমন ছখানা যে কম্বিনেশন সেটা আমরা আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমি বাকি যে ৭ খানা ডিপথং পড়ে রয়েছে সেটা আলোচনা করব। আর হায়াটাসের বাকি কম্বিনেশনগুলো আলোচনা করব। এই ভিডিওটি যাতে অতিরিক্ত লম্বা না হয়ে যায়, সুতরাং আমি হায়াটাসের শুধুমাত্র একটি কম্বিনেশন আলোচনা করছি, যেটা হচ্ছে হায়াটাস উইথ অ্যাকসেন্ট। তো হায়াটাস মানে কি? হায়াটাস হচ্ছে একটি ইংরেজি শব্দ যেটার অর্থ হচ্ছে পজ বা বিরতি। তো দুটো স্প্যানিশ মানে উচ্চারণ যখন দুটো আলাদা আলাদা সিলেবেলে বিলং করবে তখন কিন্তু সেটা হায়াটাস হবে। যেমন এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আই এর উপরে একটা অ্যাকসেন্ট মার্ক রয়েছে। তো আমরা ডিপথং এ কি শিখেছি যে আই আর এ যখন কাছাকাছি থাকবে তখন কিন্তু সেটা ডিপথং, মানে দুটো স্বরবর্ণ একটি স্বরবর্ণের মানে সিঙ্গেল সিলেবেলেই প্রোনাউন্সিয়েশনটা হবে। কিন্তু হায়াটাসে কি হয় যে দুটো স্বরবর্ণ আলাদা আলাদা সিলেবেলে ভাগ হয়ে যায় এবং দুটোর মাঝখানে কিন্তু একটি হালকা একটা পজ আসে উচ্চারণের সময়। তো সেই জন্য এটাকে হায়াটাস বলা হয়। এবার হায়াটাস উইথ অ্যাকসেন্ট একটি ডিস্টিংক্ট কম্বিনেশন, মানে প্রোনাউন্সিয়েশনের একটা ডিস্টিংক্ট ভাগ। তো সেই জন্য এই শব্দগুলোর প্রোনাউন্সিয়েশন গুলো কিন্তু ডিপথং এর থেকে আলাদা। এবং কেন সেটা আলাদা সেটা এই অডিওটা গুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন। Día, tía, María, río, frío, sonríe, confía. Día, tía, María, río, frío, sonríe, confía. আপনারা একটা জিনিস শুনতে পেলেন যে ইয়া, ইয়া, ইও,
দুটোর যে স্বরবর্ণের যে উচ্চারণ সেটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। ইয়ো, ইয়ো, ইয়ে, ফিয়া, ইয়া। এই যে একসাথে এটা কিন্তু হয় না। ইয়া, ইয়ে। তো এই দুটোর মাঝখানে যেটা হালকা একটা পজ আসছে, সেই জন্য এটা কিন্তু হায়াটাস বলা হচ্ছে। এবার সেন্টেন্সটা প্লে করলে পুরোপুরি ক্লিয়ার হবে। Mi tía María sonríe cuando el río está frío en el día de hoy. Mi tía María sonríe cuando el río está frío en el día de hoy. আশা করছি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। তো এখানে আমরা শেষ করব। এবং শেষ করার আগে আমি কি করব? আমি যে শুরুতে যে টেক্সটটা প্লে করেছিলাম সেটা আবার আমি প্লে করব। এবার আপনারা শুধুমাত্র নরমাল যে সিঙ্গেল লেটার প্রোনাউন্সিয়েশন সেটাও যেমন আইডেন্টিফাই করতে পারবেন, এবার ডিপথংগুলো আইডেন্টিফাই করতে পারবেন। Hola, buenos días. Me llamo Julia y soy de la Ciudad de México. Hoy es un día perfecto para salir. El tiempo está muy bueno, hay sol y no hace mucho viento. Quiero ir al mercado a comprar algunas cosas: jamón, queso, un poco de hierba y también una botella de agua. ¿Conoces el mercado que está cerca de aquí? Hay una señora mayor que vende las mejores tortillas de la ciudad. Sus hijos trabajan con ella todos los días. Cuando llego allí, siempre me dice: Buenos días, jovencita. ¿Qué quieres hoy? Me gusta mucho ese lugar. Si vienes conmigo, te lo puedo mostrar. Hola, buenos días. Me llamo Julia y soy de la সো Ciudad দ্যাটস de অল। México. ভিডিও এখানে আমি শেষ Hoy es un করছি। día perfecto para আপনারা salir. নিশ্চয়ই এটা El ভাবছেন tiempo যে está muy bueno, এই hay sol গ্রিন y আর no hace অরেঞ্জ এটা mucho কি? viento. তো Quiero ir al গ্রিন mercado a যে comprar algunas শব্দগুলো cosas: সেগুলোর jamón, প্রোনাউন্সিয়েশনের রুলস queso, আমি এর আগের un poco ভিডিওতে de আলোচনা hierba করেছি। y también আর যেগুলো una অরেঞ্জ botella de কালার agua. সেগুলো হচ্ছে ¿Conoces el এই mercado que ভিডিওতে está আমি cerca আলোচনা de করেছি, aquí? কারণ এখানে Hay una señora mayor que হচ্ছে vende las ডিপথং mejores আলোচনা করেছি, tortillas de la হোতা ciudad. আলোচনা করেছি। তো এখানে Sus আমরা hijos দেখতে পাচ্ছি trabajan con ইয়ামো, ella todos los ইয়ামো días. এই ভিডিওতে আমি Cuando আলোচনা llego করেছি। allí, ইউলিয়া, siempre me dice: ইউলিয়া বা Buenos días, ফুলিয়া, ঠিক আছে? jovencita. ¿Qué সয়, quieres hoy? Me সিউদাদ, gusta mucho ese ঠিক lugar. আছে? Si বুয়েনো, vienes conmigo, te তো lo এখানে puedo কিন্তু mostrar. ডিপথং বুয়েনো। তো তামবিয়েন, ইয়ে, হায়াটাস উইথ অ্যাকসেন্ট। তো এই ভিডিওতে আমি যে নিয়মগুলো আলোচনা করেছি সেগুলো কিন্তু অরেঞ্জ ওয়ার্ডের মধ্যে ফুটে উঠেছে। আর আগের ভিডিওতে আমি যে নিয়মগুলো আলোচনা করেছিলাম সেগুলো কিন্তু গ্রিন কালারের শব্দের মধ্যে ফুটে উঠেছে। আশা করছি আপনারা কোরিলেট করতে পারছেন। এর পরের ভিডিওতে আমি কিন্তু আর এই অডিওটাকে প্লে করব না। আমি ডিরেক্টলি বাকি যে নিয়মগুলো পড়ে রয়েছে সেগুলোকে বলে ভিডিওটা শেষ করব। আপনাদের যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে জানান। এবং আপনারা যদি আমার থেকে কোনো কনসালটেশন নিতে চান বা আমার ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রোডাক্টসগুলো কিনতে চান, ভিডিও লিঙ্কে ডেসক্রিপশনটা পেয়ে যাবেন। ধন্যবাদ।